আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকের এই পর্বে আমি আপনাদেরকে টেন্স কত প্রকার ও কী কী এবং এর গঠন প্রণালী শিখাবো। অনেকেই হয়তোবা অনেকভাবেই আপনাদেরকে টেন্স শিখিয়ে থাকে, তবে আমি আপনাদেরকে একটি ব্যতিক্রম নিয়মে টেন্স শিখাবো, যাতে করে আপনারা এই টেন্সটাকে সারা জীবন ধরে মনে রাখতে পারেন। প্রথমে আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার। প্রথমত প্রেজেন্ট টেন্স। সো আমরা প্রেজেন্ট টেন্স লিখে নিচ্ছি, প্রেজেন্ট টেন্স। দ্বিতীয়ত হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স লিখে নিলাম। তৃতীয়ত হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার টেন্সটিও আমরা লিখে নিলাম। এখন আমরা প্রকারভেদগুলো দেখব। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখা হয়ে গেল আমাদের। তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটিও লেখা হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স, ই আর এফ ই সি টি, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট লিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখলাম, প্রেজেন্ট পারফেক্ট লিখলাম। এবার অবশেষে আমরা লিখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে লিখে ফেলছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ইতিপূর্বে আমরা বলেছিলাম প্রেজেন্ট টেন্স চার ভাগে বিভক্ত: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা পাস্ট টেন্সের বলা যাচ্ছি। পাস্ট টেন্সকেও চারটি ভাগে বিভক্ত করা হয়েছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা ফিউচারে চলে যাচ্ছি। ফিউচার টেন্সটিকেও আমাদের চারটি ভাগে বিভক্ত করা হয়েছে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং আমাদের প্রকারভেদগুলো জানা হয়ে গেল যে টেন্স কত প্রকার ও কী কী। এবার আমরা টেন্সের গঠন প্রণালীতে চলে যাচ্ছি। সহজ ভাষায় আমি আপনাদেরকে দেখাবো, যেটা মানে শর্টকাট, যেটা যাতে যাতে করে হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। দেখা যাচ্ছে আপনারা কঠিন ভাষায় যদি আপনাদের দেখায় পুরো বিশ্লেষণ করে, তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট বা আমরা যারা আছি তারা কিন্তু মনে রাখতে পারি না। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যেই আমার এই আজকের পর্বটা সহজ ভাষায় আপনাদেরকে টেন্সটা বুঝিয়ে দেব। সো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে গঠন প্রণালীতে সবার প্রথম হচ্ছে সাবজেক্ট, অবশ্যই একটা সাবজেক্ট লাগবে। তারপর হচ্ছে একটা ভার্ব, তারপর হচ্ছে একটা অবজেক্ট। হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আমরা পাস্টে চলে যাব, পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভি টু হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা আর কি আমরা বলি ভি টু। তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের বুঝে হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে যাচ্ছে। অবশ্যই এখানে সাবজেক্ট, তারপরে ফিউচার যেহেতু আছে, ফিউচার বলছে এখানে, তার মানে কি বুঝছে? এখানে ফিউচার মানে হচ্ছে উইল হবে। ফিউচার মানে কি হচ্ছে? এখানে উইল হবে। দেন হচ্ছে আপনার ভার্ব, দেন হচ্ছে আপনার অবজেক্ট। সুতরাং আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আর কোনো ঝামেলা নেই। সুতরাং আমরা জানতে পারলাম, একটু আমরা ব্যাগে যাই আবার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারে কী কী আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সে কী আছে আমাদের? সাবজেক্ট প্লাস ভার্ব টু, হ্যাঁ, ভার্বের সেকেন্ড ফর্ম, হ্যাঁ, প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিটে আছে আমাদের সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এখানে আমাদের ক্লিয়ার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার ইনডিফিনিট
এবার আমরা কন্টিনিউয়াস চলে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবার প্রথম আমাদের সাবজেক্ট বসাতে হচ্ছে, তারপরে গিয়ে হচ্ছে আমাদের অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, দেন হচ্ছে আমাদের বসাতে হবে, যেহেতু কন্টিনিউয়াস, সবসময় একটা জিনিস মনে রাখবেন, কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি। যখন আমরা কন্টিনিউয়াস টেন্সের কথায় আসবো, কন্টিনিউয়াসে আসবো, যেটা চলমান থাকবে, সেখানে আমাদের আইএনজি ইউজ করতে হবে। ভার্বের শেষে কি হচ্ছে, আইএনজি ইউজ করতে হচ্ছে। তো সুতরাং আমরা কি লিখে ফেলবো এখানে শর্টকাটে, ভিআইএনসি, দেন হচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার? এবার যাচ্ছি আমরা পাস্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াসে সবার প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে পাস্ট। যেহেতু পাস্ট বলছে অতীত, তাহলে অতীত বুঝালে আমাদের কি হবে, এখানে ওয়াজ ওয়ার বসাতে হবে, ওয়াজ কিংবা ওয়ার শব্দ বেরোবে। দেন হচ্ছে আমাদের ভার্বের শেষে আইএনজি, ভিআইএনজি, দেন হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা লিখে ফেললাম। দেন হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে সবার প্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবেই, মাস্ট বি, প্রতিটাতেই সাবজেক্ট থাকবে। সো সাবজেক্ট থাকবে মাস্ট বি, দেন হচ্ছে আমাদের উইল, উইল বি, কি হচ্ছে আমাদের, দেন উইল বি, তারপরে প্লাস ফিউচার কন্টিনিউয়াস। আমরা কি লিখছি এখন, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা বলেছিলাম কি আইএনজি থাকবি, ভার্বের আইএনজি। সুতরাং ভার্বের আইএনজি, ভিআইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? কতটা ইজি। সো এতটা ইজিভাবে অন্য কোথাও বা অন্য জায়গাতে শিখতে পারছেন কি না বা বুঝতে পারছেন কি না সেটা আমার জানা নেই, তবে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সবচেয়ে সহজ যে মাধ্যমটা সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমাদের টেন্স নিয়ে যাতে কারো কোনো সমস্যায় পড়তে না হয়, তার জন্যই এই বিকল্প একটি পদ্ধতি। এবার আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট কমপ্লিট, পাস্ট ইনডিফিনিট কমপ্লিট, ফিউচার ইনডিফিনিট কমপ্লিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস কমপ্লিট, পাস্ট কন্টিনিউয়াস কমপ্লিট, ফিউচার কন্টিনিউয়াস কমপ্লিট। এবার হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবার প্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের হ্যাভ অথবা হ্যাজ। যেহেতু পারফেক্ট বলছে, পারফেক্ট বললে এখানে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে। দেন হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম, মানে তৃতীয় ফর্ম। তৃতীয় ফর্ম বলতে আমরা ভার্বের প্রথম ফর্ম, যেমন ভার্বের প্রথম ফর্ম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটা ওয়ার্ড নিয়ে, ডো। ডো হচ্ছে ভার্বের প্রথম ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে কি ডিড, ডিআইডি, ডিড। ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। আর ভার্বের পাস্ট ফর্ম, থার্ড ফর্ম যেটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হচ্ছে ভি থ্রি। ভি থ্রি আমরা ডো দিয়ে যেটা করেছিলাম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, ডো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্মটা হচ্ছে কি আমাদের ডান, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। সুতরাং ভার্বের থার্ড ফর্ম, হ্যাঁ, ডান ধরে নিলাম। দেন হচ্ছে ভি থ্রি, ডান ভি থ্রি যেটা, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট। হয়ে গেল আমাদের পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে বেলা পাঁচটা জিনিস মনে রাখবেন। কয়টা জিনিস? পাঁচটা, আপনার হাতের আঙ্গুলের পাঁচটা। প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে আপনার ভার্বের আপনার হেড বসবে, দ্বিতীয়ত হচ্ছে হেড, তারপর হচ্ছে আপনার ভি থ্রি, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভি টু। প্রথমে কী হবে আমাদের, পাঁচটা। আপনার আঙ্গুল, আপনার যে হাতের আঙ্গুল আছে এই আঙ্গুলের পাঁচটা আঙ্গুল দেখবেন। যখন আপনি পাস্ট পারফেক্ট টেন্স করতে যাবেন, স্ট্রাকচারটা করতে যাবেন, তখন আপনার আঙ্গুলের পাঁচটি অক্ষর দেখবেন। পাঁচটি অক্ষর দেখলেই বাস আপনি বুঝে নেবেন যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং কি, প্রথমটা কি হচ্ছে সাবজেক্ট, তারপরটা কি হচ্ছে হ্যাড, তারপরটা কি হচ্ছে আপনার, তৃতীয়টা হচ্ছে আপনার ভার্বের থার্ড ফর্ম ভি থ্রি, তারপরটা হচ্ছে আপনার সাবজেক্ট, তারপরটা হচ্ছে আপনার ভার্বের সেকেন্ড ফর্ম ভি টু। সুতরাং পাস্ট পারফেক্ট ক্লিয়ার। পাস্ট পারফেক্ট নিয়ে আর কোনো আপনাদের সংকোচ বা কোনো অনীহা নেই, অবশ্যই আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা যাব হচ্ছে
পাস্ট পারফেক্টে স্ট্রাকচারটা লিখে ফেলবো। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু V2। ক্লিয়ার? খুব ইজি। এবার হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাচ্ছি। ফিউচার পারফেক্ট টেন্সে হচ্ছে আমাদের সবার প্রথম সাবজেক্টটা বসবেই, আর যেহেতু ফিউচার বলছে অবশ্যই এখানে উইল হবে। ফিউচার হলে কি হবে? উইল হবে। এবার ফিউচার পারফেক্ট যেহেতু, তাহলে কি উইল হ্যাভ, উইল হ্যাভ। দেন হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম V3, যেটা আমরা একটু আগে বিশ্লেষণ করলাম, V3 প্লাস অফসেট। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা লাস্ট পর্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট যেভাবে ছিল সেভাবে, এবার পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু কন্টিনিউয়াস আছে সেক্ষেত্রে অবশ্যই এখানে কি হবে? পারফেক্টের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি। সুতরাং আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাচ্ছি। সর্বপ্রথম সাবজেক্ট প্লাস এবার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন। কি হচ্ছে? হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস এখানে যেহেতু কন্টিনিউয়াস লেখা আছে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সময়। ক্লিয়ার? আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই ব্যাপারটা। খুব ইজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা এখন লিখলাম। এবার হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা। সর্বপ্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট বসাতেই হবে। তারপর হচ্ছে আমাদের যেহেতু পাস্ট বলছে তাহলে কি হবে? অবশ্যই হ্যাড হবে, অবশ্যই হ্যাড হবে। আর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট বলা হচ্ছে তাহলে অবশ্যই হ্যাড বিন। কি দিব আমরা? হ্যাড। পারফেক্ট কন্টিনিউয়াস বলেছে সেজন্য আমরা হ্যাড বিন প্লাস হচ্ছে আমাদের ভার্বের সাথে, যেহেতু কন্টিনিউয়াস বলছে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সময়। এবার হচ্ছে সময়। আচ্ছা, সময়টা হচ্ছে সময়। এবার হচ্ছে আমরা কী কী শিখে ফেললাম? লাস্টে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা শিখে ফেললাম, স্ট্রাকচারটা শিখে ফেললাম। দেন হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সবার প্রথম হচ্ছে আমাদের সাবজেক্ট বসবেই। তাহলে সাবজেক্ট প্লাস যেহেতু ফিউচার আছে তাহলে অবশ্যই উইল। হ্যাঁ, উইল। যেহেতু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি হচ্ছে? উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস যেহেতু কন্টিনিউয়াস সেক্ষেত্রে আমাদের কি বসবে? অবশ্যই এখানে আইএনজি হবে, ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অফসেট প্লাস সময়। সুতরাং আমাদের টেন্স বুঝতে আশা করি কোনো প্রবলেম হয়নি। আমরা খুব সহজেই আমাদের টেন্সটা বুঝতে পেরেছি। তারপর আমি আবার এটাকে একটু রিভিউ করছি আপনাদের জন্যই আবার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই স্ট্রাকচার কী আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট উইল অবজেক্ট, সাবজেক্ট উইল ভার্ব অবজেক্ট। দেন আছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ বা প্লাস ভার্বের থার্ড ফর্ম V3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস সাবজেক্ট প্লাস V2। ফিউচার পারফেক্টে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম V3 প্লাস অবজেক্ট।
আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সময়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সময়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস বিন প্লাস অবজেক্ট প্লাস সময়। সুতরাং টেন্স নিয়ে আমাদের আর কোনো চিন্তা নাই, নো চিন্তা, নো টেনশন। সুতরাং আমরা খুব ইজিলিভাবে টেন্সটা শিখে ফেললাম। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।